প্রতিটা পরোটাই এভাবে ফুলকো ফুলকোভাবে তৈরি হবে, নরম হবে, স্পঞ্জি হবে, ভীষণই জালিদারভাবে তৈরি হবে। আশা করি আপনাদের সবারই পছন্দ হবে। তো ভীষণই নতুন একটি রেসিপি, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। যদি ভালো লাগে আমার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর যদি নতুন কেউ হয়ে থাকেন, আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এটা আমার অনুরোধ। তো তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। তো আজকের পরোটাগুলো বানাতে নিয়েছি আমি ময়দা। তো এখানে আমি 2 কাপের মতো ময়দা নিয়েছি। নেওয়ার পর আমি 1 চামচের মতো চিনি নিয়েছি, আর লবণটা দিয়েছি পরিমাণ মতো। আর এখানে বেকিং সোডা নিয়েছি আমি হাফ চামচের একটু কম বলতে পারেন। এই চামচের 3 ভাগের 1 ভাগ, এটা মোটামুটি বলে দিচ্ছি। তো সব কিছুকে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি একটা ডিম দিচ্ছি এর মধ্যে। তাহলে কিন্তু রেসিপিটা ভীষণই ভালোভাবে কী বলবো, নরম তুলতুলে হবে বা স্পঞ্জিভাবে তৈরি হবে। তো ডিমটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর চিনিটাও দিবেন, চিনিটা দিলে ভীষণই ভালো লাগে এই রেসিপির মধ্যে। তো অবশ্যই দিবেন। তো সব কিছুকে দেওয়ার পর, মিশিয়ে নেওয়ার পর, তারপর একটু জল দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু নরমালি আমরা যেরকম রুটির মতো ডো তৈরি করে থাকি ঠিক সেরকম হবে না, তার থেকে একটু পাতলা হবে। তো আপনারা দেখতে পাবেন কতটা নরমভাবে এই ডোটাকে তৈরি করে নিতে হবে। তো মাখতে মাখতে দেখুন ভীষণই নরম হয়ে গিয়েছে। তো এইরকমভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। ভীষণই শক্ত করে কিন্তু ডোটাকে তৈরি করলে হবে না। তো এতটাই নরম করে আমি তৈরি করে নিয়েছি। নেওয়ার পর আমি উপর থেকে 1 চামচের মতো তেল দিয়ে এভাবে লাগিয়ে দিচ্ছি। তাহলে আর এটা শুকিয়ে যাবে না বা শক্ত হয়ে যাবে না। তো এই কারণে তেলটাকে কিন্তু দিতে হয়। দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ওই 15 মিনিটের জন্য। তো ততক্ষণে চলুন এর যে স্টাফিংটা ওটা তৈরি করে নিই। তো সেটার জন্য আমি কি করেছি, অনেকটাই পরিমাণ আমি পেঁয়াজ কুচি নিয়েছি, খুব ছোট ছোট করে কেটেছি। তো দেখতে পাচ্ছেন। তো এখানে লঙ্কা কুচি নিয়েছি আমি। তো অনেকগুলোই নিয়েছি মোটামুটি, ঝাল রয়েছে, এতে আর এক্সট্রা করে আমি ঝাল দেব না। তো কালারের জন্য আমি নিয়েছি হলুদ, একদম অল্প করে দিয়েছি। তারপর 2টো ডিমকে এভাবে ভেঙে তার মধ্যে একটু লবণ আমি মাখিয়ে রেখেছিলাম, তো ওটাই দিচ্ছি। দিয়ে একসাথে সব কিছুকে ভেজে নিতে হবে। তো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। তারপর আমি কি করেছি, 1 চামচের মতো ওই ভাজা জিরের গুঁড়ো ছিল, ওটা আমি দিয়েছি। দিয়ে মোটামুটি এভাবে ভেজে নিতে হবে। তো একদম ঝুরি ঝুরি করে আমি ভেঙে নিয়েছি। তো এভাবে কিন্তু কাজটাকে করে নিতে হবে। নেওয়ার পর এখানে ধনেপাতা কুচি আমি অনেকগুলোই দিয়েছি। ওটাকে দিয়েও আমি একটু সময় ধরে ভেজে নিয়েছি। তো একটা কাজ করতে পারেন, সব কিছুকে একসঙ্গে নিয়ে তারপর কাজটা করে নিতে পারেন। যেমন ধরুন একদম 2টো ডিম নিলেন, সাথে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো বা ওই লঙ্কা গুঁড়ো যা কিছু দিতে পারেন, সমস্ত মশলা দিয়ে একসঙ্গে ভেজে নিলেই কিন্তু একই রকমভাবে কাজটা হয়ে যায়। তো এইভাবে আমি কাজটা করে নিয়েছি। এটাকে এখন আমি ঠান্ডা করতে রেখে দিয়েছি। আর এখানে দেখুন ওই 15 থেকে 20 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি কতটা সফট হয়ে গিয়েছে। আর আমার মনে হয় ডোটা একটু ফুলে গিয়েছে, সেটা আমার মনে হচ্ছে। তো আপনাদের কি মনে হচ্ছে সেটা কিন্তু কমেন্টে জানাবেন। এখানে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিলেই ভালো হতো। তো এখানে আমার মনে ছিল না, তাই হাতের মধ্যে এভাবে লেগে যাচ্ছে। তো এতটাই নরম করে কিন্তু ডোটাকে মাখাতে হবে। তারপর কি করেছি, আমি হাতের মধ্যে একটু তেল নিয়েছি, নিয়ে এভাবে কাজটাকে করে নিচ্ছি। তো যতটা আমার ডো হয়েছে ওখান থেকে আমি মোটামুটি 4টে লেচি করে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো হাতের মধ্যে একটু তেলটাকে লাগিয়ে নিলেই কিন্তু এভাবে কাজটা করে নেওয়া যায়। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি। তো এইভাবে করে নিয়ে মোটামুটি আপনাদের দেখাচ্ছি। তো সবশেষে আমি কি করব, শেষে কেন বলছি জানি না। তো এখন কিন্তু এটাকে বেলে নিতে হবে। বেলে নিতে হবে বলতে এখানে স্টাফিংটাকে ভরতে হবে, সেজন্য এভাবে কাজটাকে করে নিতে হবে। তো এইভাবে না করেও হাত দিয়ে চাপ দিয়ে করলেও হতো। তো এইভাবে করে নিলে অনেকটা সুবিধে হয়। তো সে কারণেই আমি একটু বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর যতটা স্টাফিং দিতে চান ততটাই দিতে হবে। তো দিয়ে মোটামুটি কাজটাকে কিভাবে করছি একটু দেখে নিন। তো চারিদিকের সাইড থেকে ঠিক এইভাবেই টেনে টেনে একই জায়গায় মোটামুটি সব কিছুকে সিল করে দিতে হবে। ভিতরে যেন স্টাফিংটা ভালোভাবে থাকে, আর বাইরে থেকে যেন এতটাই ভালোভাবে সিল করা হয়।
যাতে না কি বলবো ওই স্টাফিংটা বেরিয়ে আসে। তো এইভাবে কিন্তু সিল করে দিতে হবে। দেওয়ার পর কিন্তু এভাবে একটু বেলে নিতে হবে বা হাত দিয়ে চাপ দিয়ে কাজটা করে নিলেই হবে। তো আপনাদের দেখিয়ে দেবো কিভাবে কাজটা করতে হবে। তো এখন কিন্তু আমি 2 রকমভাবেই দেখিয়ে দিচ্ছি আপনাদের। আশা করি কোনো রকম কিছু বুঝতে অসুবিধা হচ্ছে না। তো বেলেও নিতে পারেন বা হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে এভাবে করে নিতেও পারেন। তো বেশি পাতলা করে বেলা যাবে না, না হলে ফেটে যেতে পারে। তো দেখে শুনে কাজটা কিন্তু করে নিতে হবে। আর এইদিকে কিন্তু আমি কড়াইতে একটু তেল দিয়ে গরম করে নিয়েছিলাম। আর এই কাজটা একদম কিন্তু লো ফ্লেমেই করতে হবে। কোনো সময় কিন্তু মিডিয়াম বা কি বলবো হাই ফ্লেম করলে হবে না। সবসময়ের জন্য কিন্তু স্লো রেখেই বা লো রেখেই কাজটা করতে হবে। বেশি কিন্তু একটা সময় লাগে না। খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। প্রতিটা পরোটাই কিন্তু এভাবে ফুলে উঠবে কোনো রকম ঝামেলা ছাড়াই। তো আশা করি আপনাদের ভালো লাগছে। তো দেখেই কতটা লোভনীয় মনে হচ্ছে সেটা আমাকে কমেন্টে জানাবেন। তো বলুন কেমন হয়েছে? তো আরও একটা আমি আপনাদের ভেজে দেখাবো। তো এই যে উল্টে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকটা একটু কাটা, কাটা লাগছে। ওটা কি হয়েছে বলুন তো? কড়াইতে দেওয়ার সময় আমি সাইডে দিয়ে ফেলেছিলাম। সে কারণে একটু আটকে গিয়েছিল। আর ওটাকে খুন্তি দিয়ে ছাড়াতে গিয়ে ঐরকম হয়ে গিয়েছে। তো তাও দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আরেকটা সাবধানে দিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। এ সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই লো রাখতে হবে। সব সময়ের জন্য কিন্তু লো রাখতে হবে। তো বারবার আমি একই কথাই বলছি। কারণ এইভাবে কাজটা করে নিতে হবে। না হলে ভেতর থেকে ভালোভাবে ভাজা হবে না। তো সেটা মাথায় রাখতেই হবে। তো এইভাবে দেখুন কতটা সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। আর প্রতিটা পরোটাই কিন্তু এইভাবে ফুলে উঠবে। দেখতে দারুণ লাগবে। তো আশা করি আপনাদের ভালো লাগছে। তো না বেলে নিয়েও কিন্তু হাত দিয়ে দিয়ে চাপ দিয়ে দিয়ে কাজটা করে নেওয়া যায়। তো আমি দেখিয়ে দিচ্ছি একটা কিভাবে করছি। তো এইভাবে তো সমস্ত পরোটা আমি দেখাতে পারি না, তাতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে বা ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো দেখুন এইভাবে, ঠিক এইভাবে চাপ দিয়ে দিয়ে করে নিলে কিন্তু হবে। তো এইদিকে আরও একটি পরোটা আমার ভাজা হয়ে গিয়েছে। তো আপনাদের দেখাচ্ছি প্রতিটা পরোটাই কিন্তু এভাবে ফুলে উঠবে। তো মোটামুটি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে। বাড়িতে ডিম আর ময়দা থাকলেই কিন্তু এমন একটি রেসিপি খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তো আপনারা দেখলেন, আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে এই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর নতুন যদি কেউ হয়ে থাকেন তো আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই করবেন। তো বারবার আমি একই কথাই বলছি, কারণ আপনাদের সাপোর্টের ভীষণই দরকার আমার। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে তো নিচে একটা কমেন্টও করবেন কেমন হয়েছে। আর তাছাড়া যদি কোনো রকম ডাউট থেকে থাকে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। তো কোনো রকম অসুবিধা সুবিধা যা কিছু থাকবে সবই কিন্তু আমাকে জানাতে পারেন। তো দেখুন এখানে আমি আপনাদের কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। আর ভেতরে দেখুন চারিদিকে কেমন পুরটা ছড়িয়ে আছে, এক জায়গাতে কিন্তু নেই। পুরো পরোটার মধ্যেই কিন্তু এই পুরটাকে পাবেন। পুরের মধ্যে যদি ঝালের পরিমাণটা ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগে। তো এই পরোটা একবার হলেও বানাবেন, তারপর না হয় আমাকে জানাবেন কেমন হয়েছে। তো একটি মজার রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগছে। তো এইরকম রেসিপি আমার চ্যানেলে কিন্তু অনেক আছে। তাছাড়া কোনো রকম রান্নাবান্না যদি দেখতে চান সেটা কিন্তু কমেন্টে জানাতে পারেন। আমি কিন্তু এই রান্নাগুলো খুব সহজ করে দেখিয়ে দেবো। আশা করি আপনাদের ভালো লাগবে। যে কোনো রেসিপি আমি খুব সহজ করে এবং সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। তো সেটা ভেবেই আমি ভিডিওটা বানাই। তো আপনাদের কাজে এলে সেটা আমারই ভীষণই ভালো লাগবে। তো আজকের এই রেসিপিটি কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাবেন। তো ভীষণই একটি ইউনিক রেসিপি, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো আজকের পরিবেশটি দেখুন কেমন লাল লাল হয়ে আছে। তো সেটা দেখেই আমার ভীষণই ভালো লাগছিল। তাই ভাবলাম এই পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো দেখুন কত সুন্দর লাগছে। আমার তো ভালো লাগছে, তাই আপনাদের দেখাচ্ছি। চারিদিক কেমন লাল লাল হয়ে আছে, আলাদা কোনো ফিল্টার বা কিছুই না। তো এইভাবে হয়ে আছে, তাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভীষণই মেঘলা করে আছে আর এরকম লাল লাল হয়ে আছে। সব শেষে পুরো ভিডিওটি দেখে নেওয়ার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ।